হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রোজ শুক্রবার চলে আসলাম আমার সেই আগের সেই ব্যবসায়। আমি যে ব্যবসাটা প্রতিনিয়ত করে থাকি সে ব্যবসাটা হলো আমার পোলট্রির দোকান, যা সহজে বলা হয় যে ফার্মের মুরগির দোকান। তো আজকে শুক্রবার হিসেবে দেখো তোমাদের জন্য কালেকশন নিয়ে আসা হয়েছে। একটু ঠান্ডা পড়ছে তো তাই মুরগিগুলো একদম জমে জমে বসে আছে, মেলা খোলাভাবে বসে নাই, হাঁটাছাটি করে না, একদম চুপ করে বসে আসছে বা কেউ চুপ করে শুয়ে আছে। তাই তোমরা দেখো, তোমাদের জন্য নিয়ে আসছি অসংখ্য কালেকশন আজকে। এই যে দেখো, এখানে খাঁচার ভিতরেও অনেক মুরগি আছে। সোনালী মুরগি বলা হয়, কক মুরগি বলা হয়, তারপরে লেয়ার মুরগি বলা হয়। এগুলো অসংখ্য কালেকশন আজকে তোমাদের জন্য নিয়ে আসছি আল্লাহ তাআলার রহমতে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যার যার দরকার হয় তোমরা আমার দোকানে চলে আসতে পারো মুরগি নেওয়ার জন্য, যে অসংখ্য কালেকশন আছে। তো আজকে আমি দামটা বলে দিচ্ছি। আজকের শুক্রবার হিসাবে আজকের পোলট্রির দাম হলো 160 টাকা কেজি, প্রতি কেজি 160 টাকা। এবং সোনালী মুরগির কেজি হলো 300 টাকা, প্রতি কেজি হলো 300 টাকা। লেয়ার মুরগির কেজি হলো তোমার 320 টাকা কেজি। লেয়ার মুরগির কেজি হলো 320 টাকা। তো তোমাদেরকে আজকে শুক্রবার উদ্দেশ্যে সব কিছুর দাম জানিয়ে দেওয়া হলো। তো তোমরা যদি প্রয়োজন হয় তাহলে চলে আসতে পারো আমার এই পোলট্রির ফার্মে। ফার্ম নয়, পোলট্রির দোকান। সে পোলট্রির দোকানে চলে আসতে পারো পোলট্রি নেওয়ার। তোমাদেরকে আরও দেখাচ্ছি এই দোকানের পজিশন। এই যে দেখো, রাস্তার একদম মেন রাস্তার সাথেই আমার দোকান, এবং এই হলো আমার ক্যাশ কাউন্টার। এই যে ক্যাশ কাউন্টার, এখান থেকে একটু সামনে গেলেই তোমার মুরগি কাটার টেবিল, এবং তার সাথেই আছে একদম পাশে দেখো হাউস বানানো, সে হাউসের ভিতরে ড্রেসিং মেশিন, এবং এটা হলো জবাই দেওয়ার স্থান। জবাই করে এই যে ড্রামটা দেখা যায়, এই ড্রামটার ভিতরে মুরগি রাখা হয়, তারপরে মারা যাওয়ার পরে বের করে তার এই টেবিলের উপরে বসে কাজ করা হয়। দেখো, এই যে আমার টেবিল, এবং মাংস কেটে দেওয়াও হয়। যদি রান্নার সাইজ করতে হয় করতে পারে, বিরিয়ানি, তেহারি, খিচুড়ি যেটা করে সেটাই করে দেওয়া হয়। আর তারপরে দেখো, এই যে গরম পানির চুলা এবং ডেকচি, এখানে পানি গরম করা হয়। তারপরে দেখো, এই যে ওয়েট মেশিন রাখা, ওপেন একদম জনগণের সামনে। এখান থেকে তোমরা যদি কোনো কাস্টমার চায় মেপে নিবে, সেও নিতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে দেখো, এই যে আমাদের মুরগি রাখার স্থান। এখানে মুরগি রাখা হয়, দুই ভাগে ভাগ করে রাখা হয়, এক সাইডে বড় মুরগি, এক সাইডে ছোট মুরগি। আর বাকি মুরগিগুলো রাখা হয় এই যে খাঁচার ভিতরে। এখানে খাঁচার ভিতরে সাজিয়ে রাখা হয়। আশা করি বুঝতে পারছো সবাই। তো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।